এখনকার জ্বর হচ্ছে খুবই খারাপ, সবাই সাবধানে থাকবেন আর বাচ্চাদেরও সাবধানে রাখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে টমেটোর সালাদ বানিয়ে নিয়েছি। ইচ্ছা করে রোজা থেকে অনেক কিছু খাওয়ার জন্য, মানে সালাদ দিয়ে ভাত খাবো, কিন্তু যখন পানিটা মুখে নেই বা খেজুরটা খাই, অবশেষে পরে ভাত খাওয়া যায় না। যাই হোক, এটা ছিল গতকাল আপনার ইফতারি সম্পূর্ণ আইটেম এখানে সম্পূর্ণ রেডি করে নিল। এখন সব কিছু আপনি রেডি করে নিলে ইফতারিটা বানাতে সুবিধা হয়। আয়নার আম্মু তো আপনার ঠান্ডা পানি লাগে না, সম্পূর্ণ নাস্তা তৈরি করে তাবাসসুমের আম্মু আর আমার মেয়ে। আর ও একটু কী করে, আপনার অনলাইনে অর্ডার করেছে 2টা হাত মোজা, একটু একটু কাজ করে। আর ওর যতটুকু পারে ততটুকু করে, নাহলে করে না। যাই হোক, এখানে গরুর মাংস রান্না করে নিল। এখন সুন্দর করে গরুর মাংসটা বোনা বোনা করে নিব, কারণ সারাদিন রোজা রাখার পরে কোনো কিছু খেতে ইচ্ছা করে না। আর সবাই দোয়া করবেন আয়নের জন্য। আয়নের আবারও ঠান্ডা একটু লাগছে। প্রতিটা বাচ্চারই আপনারা এখন সাবধানে রাখবেন, কারণ বাচ্চাদের প্রচুর পরিমাণ ঠান্ডা। যাদের বাচ্চা এখনও ছোটো, মাকেও ডাক্তার দেখাবেন। আর এখানে আম্মা পেয়ারা মাইখা নিছিল, আর যখন খাইছে পেয়ারাটা খুবই মজা লাগছে। এটা হচ্ছে পরের দিন। এখন আয়নকে নিয়ে এখন আমরা আবার একটু হাসপাতালে যাব, কারণ ওকে একটু ঠান্ডা লাগলে সাথে সাথে নিয়ে যায়। কথায় বলে না, চুন খায় মুখ পুড়ছে, দই দেখলে ডর করে। এখন একটু আমাদের বাসায় তাবাসসুমের জ্বর, আয়নের জ্বর, আপনার আবদুল্লার জ্বর। এখন আয়নের যদি একটু জ্বর আসে বা ঠান্ডা লাগে, সাথে সাথে হসপিটালে নিয়ে যাই, কারণ আমাদের ভিতরে একটা ভয় আসছে। কারণ হসপিটালে ছিলাম 11 দিন, আবার এই মাসের মধ্যে আয়নকে 2বার হসপিটালে নিয়ে গেছি। যখন রাস্তায় বের হয়ে দেখেন কী পরিমাণ জ্যাম, আর কীভাবে আয়ন কাশতেছে। যখন বয়সটা দিতেছে তখন আয়ন সামনে নিয়েই আর কি বয়সটা দিলাম। তাই সবাইকে বলবো, ছোটো বাচ্চাদের সাবধানে রাখবেন। আর আপনারা যারা মা, আপনারা একটু সচেতনভাবে চলাফেরা করবেন। একটু সাবধানতা যদি অবলম্বন করেন, তাহলে বাচ্চারও ভালো, মারও ভালো। যাই হোক, অবশেষে হসপিটালে চলে আসলাম। এখন এন্ট্রি করতে হবে। যারা এই হাসপাতালটা চিনে থাকেন তারা কমেন্টে জানাবেন। এই হাসপাতালটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটাই ভালো। এখানে এখন এন্ট্রি করার পরে আয়নকে ওজন দেওয়ার পরে তারপর ডাক্তার দেখবে। দেখেন গেটটা কত সুন্দর, অটোমেটিক গেটটা একাই খুলবে, একাই লাগবে। অবশেষে আয়নকে ডাক্তার দেখাবো, আয়নের আম্মাকে ডাক্তার দেখালাম। এখন আয়নের আম্মাকে দেখে রক্ত পরীক্ষা করতে দিয়েছে, একটা ওষুধ লিখে দিল। তো যাই হোক, যাদের বাচ্চা ছোট তারা একটু সাবধানে থাকবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।